পূর্ব নির্ধারিত সময় অনুসারেই অর্থাৎ বেলা 12টার পরেই ভিভিআইপি ও রেলের আধিকারিকদের উপস্থিতিতে এবং সবুজ পতাকা ইশারার মাধ্যমে গাড়ির চাকা গড়ানোর প্রস্তুতি নেয় এবং গাড়ির চাকা গড়ানোর আগে ভেতরে কিন্তু এই অটোমেটিক স্লাইডিং যে দরজা সেই দরজাটি বন্ধ হয়ে যায় এবং দরজাটি বন্ধ হওয়ার আগে রীতিমতো অ্যালার্ট স্লাইডিং অ্যালার্ম বাজে এবং মুখে কিন্তু ঘোষণা করে দেওয়া হয় হিন্দিতে ও বাংলাতে। তো এই 6 নম্বর প্ল্যাটফর্মে যে দিকটাতে অনুষ্ঠানটা হয়েছিল আর কি সবুজ পতাকা দেখানোর, সেটি ছিল একদম রানাঘাট এন্ডের দিকে এবং সেই জায়গাটি দেখতে পাচ্ছেন গোটা নতুন লাল কার্পেটে মুড়ে দেওয়া হয়েছিল এবং যেহেতু ভিআইপি মুভমেন্ট ছিল তাই আটোসাটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই কাজটি কিন্তু করা হয়। আর মূল যে অনুষ্ঠানটা এই উদ্বোধনী যাত্রার, সেই মূল অনুষ্ঠানটা হয়েছিল 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে, যেখানে কিনা জায়ান্ট স্ক্রিন রয়েছে। সেই জায়ান্ট স্ক্রিনের সামনে ওখানে অনেকটা জায়গা ছিল এবং সেখানে রীতিমতো মূল অনুষ্ঠানটা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আগ্রহী মানুষেরা দাঁড়িয়ে রয়েছেন এবং প্রচুর মানুষ কিন্তু সেই সময়টাকে মানে নিজেকে সাক্ষী রেখে ছবি তুলে নিচ্ছেন। তো ওই যে দেখছেন ডিআরএম বিল্ডিং, তো যারা প্ল্যাটফর্মের ভেতরে আসতে পারেননি তারা কিন্তু ওখান থেকে দাঁড়িয়ে রীতিমতো ছবি তুলছেন এবং কৌতূহলী দৃষ্টিতে সাজানো ট্রেনটিকে দেখছেন। তো গতকালকে আমি ছবি ও ভিডিওর মাধ্যমে এবং লাইভের মাধ্যমে ভেতরের চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে যে স্টেশনগুলো স্কিপ করে গেল, মানে দাঁড়ালো না, তার কয়েকটি মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি। তো পাশাপাশি দেখছিলাম অনেকে কমেন্টস করছিল যে সব ব্লগারদের ট্রেন, তারপর কোনো কাজ নেই তাই এরা করছে। দেখুন, বর্তমানে সোশ্যাল মিডিয়া হলো এমন একটি জায়গা যেখানে কিন্তু সবাই সবারকে তুলে ধরার বা যে কোনো জিনিস কিন্তু তুলে ধরার একটা বিরাট সুযোগ রয়েছে এবং সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে সবাই। তো এই দেখুন, এখন কিন্তু বেলঘরিয়া স্টেশন পার হচ্ছে এবং দুর্দান্ত গতিতে স্টেশনটি পার হয়ে যাচ্ছে। এরপরে আমরা আরও কয়েকটি স্টেশন দেখব পার হতে হতে, সাথে কিছু কথা জানবো। তো যেটা বলছিলাম আর কি, যে অনেকে বলছিলেন যে মানে ব্লগারদের ট্রেন বা ইউটিউবারদের ট্রেন। তো পশ্চিমবঙ্গে প্রথম এসি লোকাল, সে যার হাত ধরেই আসুক, অবশ্যই কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর হাত ধরে আসবে, এটাই স্বাভাবিক। তো এবার পূর্ব ভারতে এটি প্রথম। জিনিসটা যতটা সহজভাবে ভাবা যায় কিন্তু প্রকৃতপক্ষে অতটা সহজও নয়, কারণ নতুন একটি ট্রেনকে নিয়ে আসা এবং তাকে চালু করানো এটা যাইতাই ব্যাপার নয় কিন্তু। তো অনেকের মনে হতে পারে যে এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেই সম্ভব। হ্যাঁ, রাজনৈতিক প্রভাব রয়েছে বলেই সম্ভব, এটা ঠিক, কিন্তু তাই বলে এই নয় যে লোকে হামড়ে পড়েছে। লোকে হামড়ে পড়েনি, এটা একটা যাত্রীদের কাছে অনন্য সুবিধা, কারণ পয়সা কিন্তু সবার কাছেই রয়েছে কম বেশি, কারো কাছে কম কারো কাছে বেশি। যাদের কাছে বেশি রয়েছে তারা কিন্তু চেষ্টা করবে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করার জন্য। আর রইল বাকি টিকিট ভাড়ার কথা, তো সেই টিকিটের ভাড়া যেটা, সেটা যারা যাত্রী রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই ফিডব্যাক নেওয়া হবে বা আধিকারিকরা যেটা ভালো মনে করবেন সেটাই হবে। এখন মেট্রোর সঙ্গে কিন্তু এর তুলনা করবেন না, কারণ মেট্রো হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, মেট্রো হচ্ছে শুধুমাত্র মেট্রো রেল চলে ওই ট্র্যাকে। আর এই যে এসি ইএমইউ লোকাল চলছে, এর জন্য কিন্তু নির্দিষ্ট কোনো ট্র্যাক সিলেক্টেড নেই, নির্ধারিত নেই, এ কিন্তু ওপেন লাইনে চলছে। মানে এই ট্র্যাকের উপর দিয়েই 100 গতিতে যেমন মালগাড়ি যাবে, তেমনি 100 গতিতে কিন্তু কোনো মানে মেল এক্সপ্রেস গাড়ি যাবে বা অন্যান্য লোকাল ট্রেন যাবে। তাই সব দিকটা ভেবে কিন্তু আমার মনে হয় মন্তব্য করা উচিত। তো এই যে দেখছেন, এটি হলো শিমুরালী স্টেশন, যা কিনা নদিয়া জেলার একদম মাছের আড়তের জন্য বিখ্যাত। তো শিয়ালদা থেকে পূর্ব নির্ধারিত অনুসারে অর্থাৎ 12টার পরে ট্রেন ছাড়ার পরে আমরা শিয়ালদা থেকে মোটামুটি শিমুরালী পর্যন্ত কিন্তু সেরকম কোনো বৃষ্টির আভাস পাইনি। দেখুন, সাইডের জানলার কাচ পুরোপুরি পরিষ্কার। যা কিছু বৃষ্টি পেয়েছি মোটামুটি দেখছিলাম যে পালপাড়া ঢোকার আগে, এই যে পালপাড়াটাও মোটামুটি একটু হালকা পরিষ্কার, কিন্তু প্ল্যাটফর্মটা ভেজা ভেজা ছিল। এবং পালপাড়া থেকে যখন ফাইনালি আমরা রানাঘাটে আসি তখন কিন্তু বিভৎস পরিমাণে বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই আমার মনে হয় যে মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল এবং কেউটা কল্পনাও করতে পারেনি যে এত পরিমাণে বৃষ্টি হবে, কারণ আগ্রহী মানুষের সংখ্যা ছিল প্রচুর এবং তাদের ভিড়
পাশাপাশি ইউটিউবার যারা ছিল, ব্লগার যারা ছিল, প্রত্যেকেই এই সুন্দর মুহূর্তটাকে যারা বন্দি করে রাখতে চেয়েছিলেন, সবার ভিড়ে কিন্তু একদম ভিড় যাকে বলে উপচে পড়েছিল। কারণ রানাঘাটে যখন ফাইনালি ট্রেনটা গিয়ে পৌঁছায়, তখন রানাঘাটের যে সাংসদ যিনি জগন্নাথ সরকার, তাকে রীতিমতো সংবর্ধনা জানানোর জন্যও কিন্তু সেখানে রীতিমতো ভিড় হয়ে যায়। আর সেই সময় পরে কিন্তু অঝোর ধারায় বৃষ্টিটা ছিল দেখার মতো বৃষ্টি, একদম পুরো ঝাপসা হয়ে যায় রীতিমতো। আর ঝাপসা হয়ে যাওয়ার কারণেই কিন্তু অনেকের অনেক ইচ্ছা মাটি হয়ে গেছিলো। আমাকে রীতিমতো 2-3 জন জিজ্ঞাসাও করেছেন, যে শুধু মানে বললেন আর কি আক্ষেপের কথা, যে শুধুমাত্র বৃষ্টি পড়ার কারণে তার ইচ্ছা থাকলেও কিন্তু ঘর থেকে বেরোতে পারেনি। তো এই রেকটির একদম প্রথম এবং শেষে দুটো জায়গাতে কিন্তু লেডিস রয়েছে, এবং লেডিস কামরার ভেতরে এই গোলাপি কালারের কিন্তু যাকে বলে বিশেষত্ব দেখতে পাবেন, যেটা অন্যান্য বাকি আর যে 10টা কোচ রয়েছে সেখানে কিন্তু সেটি ছিল না। এটি আমার হোম টাউন পায়রাডাঙ্গা রেল স্টেশন। পায়রাডাঙ্গা যখন ঢুকি তখন রীতিমতো বৃষ্টি, দেখুন কাজটা প্রায় ঝাপসা হয়ে এসছে, এবং সেই বৃষ্টি তো রানাঘাটে যেতে যেতে মুষলধারায় পরিণত হলো। পায়রাডাঙ্গা স্টেশনে কিন্তু দাঁড়াবে না। তো অনেকে জানতে চাইছিলেন কোথায় কোন স্টেশনে ট্রেনটি দাঁড়াবে আর কোন স্টেশনে ট্রেনটি দাঁড়াবে না। সকাল 8:29 রানাঘাট থেকে ছেড়ে এটি শিয়ালদার উদ্দেশ্যে রওনা হবে। গাড়ি সংখ্যা হবে 31,638। আর পথিমধ্যে গাড়ি দাঁড়াবে চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম, বিধাননগর। আর ফেরার সময় গাড়িটির নাম্বার হবে সন্ধ্যাবেলা 31,637। আর যে ডাউনে গাড়ি যে স্টেশনে দাঁড়িয়েছিল আপেও কিন্তু সেই স্টেশনে দাঁড়াবে। তো আমরা রানাঘাটে পৌঁছে গেছি, তো এখন নেমে যাওয়ার পালা।